হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ভিডিও অ্যান্ড আ নিউ ক্লাস অফ ইংলিশ। তোমাদের সঙ্গে আমি লাস্ট ইংলিশের যে ক্লাসটা শেয়ার করেছিলাম সেখানে 23টা প্রশ্ন ছিল। তো আজকে 24 নম্বর থেকে শুরু হচ্ছে। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও। তো আমি ক্লাসটা শুরু করছি। প্রথম প্রশ্ন দেখে নাও, উই উড ড্যাশ টু ট্রাভেল বাই ট্রেন রেদার দ্যান বাস ডিউ টু দ্য পুয়ার রোড কন্ডিশনস ইন দ্য ভিলেজ। তো এখানে অপশনগুলো অনেকগুলো ছিল, তার মধ্যে প্রেফার হবে। প্রেফার মানে আমরা এটা নির্বাচন করতে পারি, এরকম মানেটা যে উই প্রেফার, আমরা ট্রাভেলের জন্য ট্রেনকে প্রেফার করতে পারি, কারণ বাসে গেলে হচ্ছে পুয়ার রোড কন্ডিশন, রাস্তার অবস্থা খারাপ গ্রামে, সেই জন্য আমরা হচ্ছে ট্রাভেলের জন্য ট্রেনটাকে নির্বাচন করতে পারে, এরকম মানেটা। তারপর হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এটা একটা ইডিয়ম, যার মানে হচ্ছে উইথ অল বিলঙ্গিংস, মানে সবটুকুটা দিয়ে, এরকম নিজ মানে। তারপর দে ওয়ার নট ড্যাশ টু ইট ডিউরিং দ্য ড্যাশ। তো এখানে অনেকগুলো অপশন, 4টা অপশন থাকবে, তার মধ্যে অপশন অনুযায়ী হবে দে আর নট অ্যালাউড টু ইট ডিউরিং দ্য ব্রেক, অর্থাৎ ব্রেক চলাকালীন তাদেরকে খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়নি। নেক্সট হচ্ছে আলস দ্য ফরেস্ট টার্ন ইন্টু ড্যাশ ল্যান্ড। এখানে বেয়ার স্পেলিংগুলো দেখতে হবে, ওখানে BEAR, বিআর, তারপর হচ্ছে BEER, তারপর এরকম 4টা বিআর বানানো থাকবে, তার মধ্যে অপশানটা হবে BEAR, যার অর্থ হচ্ছে খালি, হলো খালি ভূমি বা শূন্য ভূমি, এরকম। তারপর ওকেশন বানানটা মানে ওকেশন স্পেলিং টেস্টের জন্য এখানে ছিল। তো ওকেশনের স্পেলিংটা হলো OCCASION, একটা এস হয়, তখন অপশানে অন্য কোনোগুলোর মধ্যে ডবল এস ছিল, কোনোগুলোর মধ্যে ডবল আই ছিল। তো সেখানে সঠিক স্পেলিংটা হলো ওকেশন, OCCASION, ওকেশন মানে মাঝে মধ্যে। তারপর হচ্ছে হ্যারাস স্পেলিংটা দেখে নেবে, হ্যারাস স্পেলিংটা অনেক সময় স্পেলিং টেস্টে দেয়, সেখানে অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে যেটা সঠিক বানানে সেটা হলো HARASS, হ্যারাস। তারপর হচ্ছে সলভেন্ট, এটাও স্পেলিং টেস্টের জন্য ছিল। সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, সলভেন্ট, SOLVENT, সলভেন্ট। নেক্সট হচ্ছে 31, বেটা প্রসেস মানে হচ্ছে একটা মানে খুব সুন্দর নরম একটা, মানে এরকম কন্ডিশন, সেটা হচ্ছে এ প্লিজেন্ট কন্ডিশন অফ লাইফ, অর্থাৎ জীবনের মানে মধুর মুহূর্ত, বা প্লিজেন্ট মানে হচ্ছে আনন্দময় মুহূর্ত, এরকম মিনিংটা। নেক্সট হচ্ছে লেট আস গো টু দ্য মিউজিয়াম শ্যালোই, মানে এটা হচ্ছে কোশ্চেন টাইপের প্রশ্ন। চলো আমরা মিউজিয়ামে যাই, শ্যালোই, আমরা কি যেতে পারি, এরকম মানে এটা, বা আমরা আমাদেরকে যাওয়া উচিত, শ্যাল, এরকম। তারপর হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচ বানানটা অনেকগুলো স্পেলিং ছিল, তার মধ্যে সঠিক বানানটা হলো SAND, স্যান্ডউইচ, WICH। নেক্সট হচ্ছে এগার, এর হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে। এগার মানে কি আগ্রহ, এগুলো। এটা অ্যান্টোনিম হবে ক্যাজুয়াল, তারপর হচ্ছে অ্যাপাথেটিক, তারপর ইনডিফারেন্ট, এগুলো। তারপর হচ্ছে এ বডি অফ ভলেন্টিয়ার্স ড্যাশ হেল্প ইন মেকিং দিস সেলিব্রেশন এ গ্রেট, দিস সেলিব্রেশন আ গ্রেট সাকসেস। তো এখানে এ বডি অফ ভলেন্টিয়ার্স, এখানে অপশনের মধ্যে হ্যাজ, হ্যাভ, ওয়াজ, ইটস এরকম ছিল, তার মধ্যে ঠিক হবে হ্যাজ। কারণ এখানে তোমরা অনেকেই ভাবতে পারো যে ভলেন্টিয়ার্সের পেছনে তো এস আছে, তাহলে এটা প্লুরাল ফর্ম, তাহলে এখানে হ্যাভ বসবে, কিন্তু সেটা না, কারণ এ বডি অফ ভলেন্টিয়ার, যখন অফের আগে যেটা থাকে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে নির্বাচন করি, তো এখানে এ বডি অনুযায়ী এখানে বসবে হ্যাজ। নেক্সট হচ্ছে কত নম্বর, 36 নম্বর, 36। এখানে সেলিব্রেট এর সিনোনিম হচ্ছে প্রেস করা, মানে উদযাপন করা। তো অনার, গ্রেট, তারপর হচ্ছে রেসপেক্ট, এগুলো হচ্ছে সিনোনিম হবে। আর অ্যান্টোনিম হবে ডিসগ্রেস, ডিসরিগার্ড, তারপর ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। তারপর হচ্ছে ম্যানুপুলেট, মানে কি এটা স্পেলিং টেস্টের জন্য ছিল, যার অর্থ হচ্ছে সুনিপুণভাবে ব্যবহার করা। নেক্সট হচ্ছে দ্য মুন লুকস ব্রাইট অ্যান্ড বিউটিফুল ইন দ্য ক্লাউড, ইন দ্য cloudless night sky, yet it is very small compared dash, আর এখানে কম্পেয়ার টু আর হবে, কারণ কম্পেয়ারের পরে ফিক্সড প্রিপোজিশন ইজ টু। তারপর হচ্ছে নেক্সট, দ্য ব্লু শার্ট ইউ ড্যাশ রিয়েলি লুকস এক্সপেন্সিভ, বলছে তুমি যে ব্লু শার্টটা পরেছো সেটা সত্যি খুব এক্সপেন্সিভ, বা খুব এক্সপেন্সিভ দেখাচ্ছে। তো এখানে আর ওয়ারিং হবে, ঠিক, কারণ ইউর পরে আর বসে, আর যেটা পরেছো বা পরে আছো সে ওয়ারিং, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেই জন্য আর ওয়ারিং। নেক্সট হচ্ছে বিউটিফুল, বিউটিফুলের সিনোনিম চাচ্ছে, তো এখানে অনেকগুলো সিনোনিম রয়েছে, অনেক আমরা বলতে পারি লাভলি, নাইস, গর্জিয়াস, প্রিটি, এলিগ্যান্ট, কিউট, প্রেসফুল, এক্সক্লুসিভ, এক্সেট্রা। নেক্সট হচ্ছে এবার অ্যান্টোনিমগুলো কী কী, আগলি, হিডেসিয়াস, রিপুগন্যান্ট, ভাইল, এগুলো কুৎসিত যেটা। তারপর ডাল, ডাল মানে কি, যে হলো বোরিং টাইপের, আনইন্টারেস্টিং, মনোটোরাস, এগুলো সিনোনিম। ক্যাজুয়াল, ক্যাজুয়াল মানে হচ্ছে যেটা প্রতিদিন হয়ে থাকে, র্যান্ডম, ইনফর্মাল, ইনসিডেন্টাল, এভরিডে, রেগুলার, যেটা প্রতিনিয়ত হয়, এটা মানে ক্যাজুয়াল। ক্যাজুয়াল। তারপর হচ্ছে টেম্পোরারি, মানে হচ্ছে ক্ষণস্থায়ী, মোমেন্টারি, শর্ট টাইম, ট্রানজিয়েন্ট। তারপর হচ্ছে হলো এফেমেরাল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিনোনিম, মানে এটার জন্য ওয়ার্ডটা। তারপর হচ্ছে পেন্সেবল, মানে হচ্ছে আর হচ্ছে এটা স্পেলিং টেস্টের জন্য আছে, যার অর্থ অবিচ্ছেদ্য। তারপর অ্যাপারেন্স, এটা অ্যাপারেন্স স্পেলিং টেস্টের জন্য ছিল, APPEA, অ্যাপারেন্স, ARANCS, অ্যাপারেন্স।
নেক্সট তা দেখো, হোল্ড ইউর রোসেস মানে হর্সেস, হোল্ড ইউর হর্সেস মানে কি, এটার ইডিয়মটার মানে হলো বি প্যাশেন্ট মানে হচ্ছে ধৈর্য ধরো। তারপর হচ্ছে দ্য ওয়াটার ওয়াজ টু ড্যাশ টু টেক আ সুইম। তো এখানে ব্যাকেটে একটা দেওয়া ছিল প্রোফাউন্ড, যার অর্থ হলো গভীর, হ্যাঁ প্রোফাউন্ড মানে ডিপ। এর অ্যান্টোনিম চেয়েছে যেটার অর্থ হচ্ছে শ্যালো। নেক্সট হচ্ছে হেইডে, হেইডে মানে হলো ব্লুম, ফ্রাইম, রিভাইভাল। সিনোনিম চেয়েছে মানে মুখ্য, বলে না মুখ্য ব্যাপারটা সেটা। তো হচ্ছে দ্য লেন্থ অফ মেল সোয়ালোস টল ড্যাশ ইজ অ্যাট্রাকটিভনেস ফর আ স্মল ফিমেল স্যালো। তো এখানে রিভিলস হবে অপশন অনুযায়ী। তারপর দ্য মাই ফাদার ডিস্ট্রিবিউটেড মি ড্যাশ ট্রাই ফর আ জব অ্যাজ হি ওয়ান্টেড মি টু পারসু হায়ার স্টাডিজ। আচ্ছা, এখানে ডিস্ট্রিবিউটেড মি ফ্রম ট্রাইং ফর, এখানে যে ডিস্ট্রিবিউটেড পর টু দিয়েছে এটা না হয় না, ডিস্ট্রিবিউটেড পর হলো ফ্রম বসে, সেটা হলো ফিক্সড প্রিপোজিশন, সেই জন্য এখানে এটাই মানে এটা হলো একটা ইসের কী বলো ওটাকে, কমন এররের প্রশ্ন, এরর। তো সেখানে এই এররটা এখানে রয়েছে যে ডিস্ট্রিবিউটেড পরে টু বসবে না, এখানে বসবে ডিস্ট্রিবিউটেড মি ফ্রম, মানে আমাকে এখান থেকে বঞ্চিত করছে বা আমার বাবা চায় না, এরকম ব্যাপারটা। তারপর প্রোডিগাল মানে হচ্ছে এক্সট্রা ভেগান মানে বিয়ে হিসেবে সিনোনিম। তারপর হচ্ছে সলিটারি মানে হচ্ছে সিঙ্গুলার মানে একাকিত্ব, এরকম এটার মিনিংটা সিনোনিম হবে। তো টিল দ্য কাউস কাম ফ্রম হোম, এটা একটা ইডিয়াম যেটার অ্যান্সার হবে ফর দ্য লং টাইম। তো টাচ অ্যান্ড গো মানে হলো আর সাইটেন, অনিশ্চিত ব্যাপারটা। তারপর হচ্ছে এ গভর্নমেন্ট বাই দ্য নোভেলস, এটা হবে অ্যারিস্টোক্রেসি। তারপর হচ্ছে আ পার্টনার ইন ক্রাইম, এটার উত্তর হলো অ্যাকম্পালিস। নেক্সট হচ্ছে অ্যাকম্পালিসের, এই অ্যাকম্পালিস মানে হচ্ছে দুষ্কর্মের সহযোগী, আর একটা হচ্ছে অ্যাকম্পালিস, এটা অ্যাকম্পলিস, এটা হচ্ছে পরিপূরণ করা। নেক্সট হচ্ছে ফিটেড রিয়েলি কামিং ফ্রম ই স্টেটেড অ্যাডভার্টাইজড অর রেপুটেটেড সোর্স মানে হচ্ছে জেনুইন, মানে হচ্ছে কোথা থেকে আসবে না, যেটা হচ্ছে একটা খুব রেপুটেটেড মানে খুব একটা সুনামধর্ম উৎস থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে জেনুইন হয়, খুব মানে সেটা সেটার মধ্যে কোনো ভেজাল নেই, খাঁটি যেটা বলে অথেন্টিক, সেটার মিনিংটা। ইজ অফ ফেকের হচ্ছে কতগুলো সিনোনিম দিয়েছে, আর্টিফিশিয়াল, বোগাস, ফলস, সিনথেটিক, এগুলো। অ্যান্টিসিপেট মানে হচ্ছে হলো কি, এটা না সিনোনিম হবে লুক ফর, এক্সপেক্ট করা, আর আউট হবে অ্যান্টোনিম। আর এই এক্সপেক্ট মানে কি, এক্সপেক্ট হয়, অ্যাকসেপ্ট হয়, আর একসেপ্ট হয়। একসেপ্ট মানে হলো, একসেপ্ট মানে এটা ব্যতীত, একে ছাড়া, এটা একসেপ্ট, এটা মানে এটা ছাড়া বা এটা ব্যতীত যেটা। আর এক্সপেক্ট মানে কি, এক্সপেক্ট মানে আশা করা, আর অ্যাকসেপ্ট ACCEPT, অ্যাকসেপ্ট মানে হচ্ছে হলো গ্রহণ করা। মানে তিনটা হলে হোমোনিম, মানে একই উচ্চারণ কিন্তু অর্থ আলাদা এটা। তারপর অ্যাভয়েডের হলো সিনোনিম কি, মিস, মানে মানে বাইপাস হয়ে গেছে, মিস হয়ে গেছে, মানে কী বলে ওটাকে, মিস করা, মানে মেনে নেয় না এর ব্যাপারটা। স্কেপ, তারপর ডোচ, বাইপাস, এগুলো। এবার এর সিনোনিম কি, এটা সিনোনিম হলো অ্যান্টোনিম কি, মিট করা, অ্যাকসেপ্ট করা, পার্সু করা, এমব্রেস করা। আর এরপর হচ্ছে 63 জিওপার্ডি মানে হলো ডেঞ্জার, রিস্ক, ট্রাভেল, প্রেল, সিনোনিম, আর অ্যান্টোনিম হবে সেফটি। তারপর 64 ডিড ইউ ডু হোয়াট আই ড্যাশ ইউ টু ডু ইয়েস্টারডে, এখানে বলছি তুমি কি এটা করেছো যেটা ড্যাশ আমি তোমাকে করতে ইয়েস্টারডে, মানে অ্যান্সারটা হবে যেটা তুমি কি করেছো যেটা আমি তোমাকে গতকাল করতে বলেছিলাম। তো এখানে নিশ্চয়ই টেল হবে না, সে হবে না, টোল্ড হবে, কারণ টোল্ড এখানে যেহেতু এখানে ডিড আছে তাই এখানে টোল্ড বসবে। নেক্সট হচ্ছে এক্সিকিউট মানে কি বলো তো, ফুলফিল করা, অ্যাপ্লাই করা, পারফর্ম করা, অ্যাকম্পলিশ করা, ইমপ্লিমেন্ট করা, মানে এটা অ্যাপ্লাই করেছে ঠিক হয়েছে, মানে এটা এখানে ঠিক, এরকম ব্যাপারটা। নেক্সট হচ্ছে দ্য আইসিং অফ দ্য কেক, এটার ইডিয়ামটার মিনিং কি, না সামথিং দ্যাট মেক্স আ গুড সিচুয়েশন ইভেন বেটার, এটা হচ্ছে এটা ইডিয়ামটার মিনিং। তারপর হচ্ছে 63 ডেটার মানে এক জায়গাতে মানে কি বলবো, ব্লক মানে বন্ধ করা, এক জায়গায় স্থির থাকা বা হিন্ডার, বাধা দেওয়া, এর মানেটা ডিস্ট্যান্ট, ডিসকারেজ, এগুলো হলো সিনোনিম। আর এগুলো এটার অ্যান্টোনিম কী হবে না, হেল্প, এনকারেজ করা, অ্যালাউ করা, এইড করা, তারপর হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ হতে পারে, হার্টেন ও এইট, এগুলো হচ্ছে এটার অ্যান্টোনিম। তো আমি তোমাদের সঙ্গে আজকে হলো 24 থেকে 67টা প্রায় অনেকগুলো প্রশ্ন তো আলোচনা করলাম, যেখানে মিক্সড ইংলিশ রয়েছে, কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে এরকম প্রশ্ন PYQ বেস। তো তোমরা ভিডিওটা যারা লাস্ট অব দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আগে চ্যানেলের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পরপর সুন্দরভাবে সাজানো আছে, সেই ক্লাসগুলো করে নিয়ে তোমাদের করবে, যাদের তোমাদের অনেক হেল্পফুল হবে আশা করি। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার নতুন কোনো ভিডিওটা দেখা হচ্ছে। এই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও। ভিডিওটা কেমন লাগবে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।